বিশ্বসুন্দরীর মুকুট যেখানে স্বপ্ন সেখানে নেমে এলো বিতর্কের ঝড়। থাইল্যান্ডের মিস ইউনিভার্স মঞ্চ এখন তোলপাড় বিচার নিয়ে কারচুপির অভিযোগে। একে একে দুজন বিচারকের পদত্যাগ, আয়োজনের মর্যাদা এখন দাঁড়িয়েছে কঠিন পরীক্ষার মুখে। বিস্তারিত জান্নাতুল দোলনার প্রতিবেদনে। ওরা ভোটিং এর মনে হয় নতুন কোনো আপডেট দিছে বা কিছু দিছে, ভোট আপনারা কিনতে পারবেন না। মিস ইউনিভার্সের ৭৪তম আসর ঘিরে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখনই অভিযোগ উঠেছে বিচার প্রক্রিয়ার অনিয়মের। এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। ঠিক এমন পরিস্থিতিতেই সামনে আসে বিচারকদের পদত্যাগের ঘটনা, যা আরও প্রশ্ন তোলে প্রতিযোগিতার স্বচ্ছতা নিয়ে। লেবানিজ ফরাসি সঙ্গীতশিল্পী ও অফিসিয়ালি জুরি সদস্য ওমর হারফুস মঙ্গলবার ইনস্টাগ্রাম পোস্টে জানান, হঠাৎ গঠিত একটি গোপন জুরি প্যানেল আগেই শীর্ষ ৩০ জন ফাইনালিস্ট ঠিক করে ফেলেছে। তার দাবি, এই প্যানেলের সদস্যদের অনেকেরই প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও স্বার্থ জড়িত। তবে অভিযোগের বিস্তারিত জানাননি তিনি। হারফুসের অভিযোগের কয়েক ঘন্টা পরই পদত্যাগ করেন আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে। ব্যক্তিগত কারণ দেখালেও তার পদত্যাগ প্রতিযোগিতার বিতর্কে আরও আগুন জ্বালায়। এদিকে আসরের আগে আরেক ঘটনায় মিস মেক্সিকোকে প্রকাশ্যে অপমান করা নিয়ে যে বিক্ষোভ উঠেছিল, সেটিও এখনো থামেনি। রাত পেরুলেই নতুন মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হবে। তবে তার আগে পুরো আয়োজনকে ঘিরে প্রশ্নের পাহাড়। প্রতিযোগীরা যেখানে ব্যস্ত প্রস্তুতিতে, আর আয়োজকরা ব্যস্ত সমালোচনার জবাব দিতে। জান্নাতুল দোলনা, ৭১।